মমতা ব্যানার্জিকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। এই হলো আমাদের তাওয়াংয়ের হোটেল। এই হোটেলের ডিটেলস সমস্ত তোমাদের দেখিয়েছি। যদি দেখে না থাকো তাহলে আমার আগের অরুণাচলের ভিডিওগুলো দেখতে থাকো, সমস্ত ডিটেল তোমরা পেয়ে যাবে। আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন নতুন ট্যুরের ভিডিও তোমরা পেতে চলেছো। আমরা তাওয়াং এসে গেছি। তাওয়াংয়ের সাইট সিন করতে বেরিয়েছি। ফার্স্ট এলাম বুদ্ধ মন্দির। বুদ্ধ মন্দির থেকে ভিউটা শুধু দেখাচ্ছি, তাওয়াং শহরটা শুধু দেখো। আর ওপরে আই বটমে অরুণাচল সিরিজটা দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও। আমরা তো সকাল সকাল খুব এসেছি, তাই বুদ্ধ মন্দিরটা দেখছি একটু ভিড় আছে। একটু ফাঁকা হোক, তারপর তোমাদের ভেতরটা ঘুরে দেখাচ্ছি। চলো, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখো এদের যন্ত্র। চলো এটা আমরা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই। এই জায়গাগুলো এত শান্ত আর নিরিবিলি, এলেই মনটা খুব ভালো হয়ে যায়। দেখো শুধু জায়গাটা এত সুন্দর, এত বড় জায়গা, কিন্তু কোনো একটা সাউন্ড নেই, পুরো নিস্তব্ধ। এলে কিন্তু সত্যি মনটা একদম শান্তি হয়ে যায়। আর এই জায়গাটার উপর দিকে সমস্ত বুদ্ধদেবের জীবনীটা ছবি আঁকা রয়েছে। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। জায়গাটা সত্যি অপরূপ সুন্দর। বুদ্ধদেবের গোটা জীবনীটা এই দেয়ালে তুলে ধরেছে। খুব সুন্দরভাবে কিন্তু এরা এটাকে তৈরি করেছে। আর জায়গাটার দেখে তো মনে হচ্ছে ভেতরটা পুরো কাঠের তৈরি। আর দেখো এই যে আঁকাগুলো রয়েছে, সেগুলোও কিন্তু বেশ সুন্দর। আর এখানে ওনাদের অনেক মন্ত্রও লেখা আছে দেখছি ভেতরটাতে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই হলো সবার পছন্দের জায়গা, আই লাভ তাওয়াং। এখানে তো সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, কখন ছবি তুলবে সেই চিন্তা করছে। চলো ছবি তোলা যাক। এই জায়গাটা হচ্ছে তাওয়াং ভিউ পার্ক, আর এর উল্টো দিকেই রয়েছে ওয়াল মেমোরিয়াল হল। চলো তোমাদের ঘুরে দেখাই। এই হচ্ছে সেই তাওয়াং ওয়াল মেমোরিয়াল হল। দেখো বাইরে থেকে কি সুন্দর। আর এর ভেতরে রয়েছে একটা মিউজিয়াম, আর তার পাশে রয়েছে একটা হল, যেখানে রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেখানে 1962 সালের যুদ্ধটা সমস্তটা তুলে ধরা হয়েছে। তোমরা দেখো, খুব ভালো লাগবে। তাওয়াং শহরটা এর উপর থেকেও কিন্তু দারুণ লাগছে। রাস্তাগুলো খুব সুন্দর লাগছে, দেখো তোমরা। চলো ওয়াল মেমোরিয়াল হলের ভেতর কি আছে আমিও দেখি এবং তোমাদেরকেও দেখাই। এখানে দেখছি এক যন্ত্র তো রাখাই আছে, চলো এটা একবার ঘুরিয়ে দিই। আর দেখছি এখানে যে সৈন্যরা 1962 সালের যুদ্ধে মারা গেছিল, তাদের সমস্ত নাম লেখা আছে। চলো আমিও দেখিয়ে তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। আর মিউজিয়ামটার ভেতরেও আমরা ঢুকবো। মিউজিয়ামেও কি আছে চলো দেখা যাক। এগুলো কি আছে ঠিক বুঝলাম না। এখানে নিশ্চয়ই সৈন্যদেরই সমস্ত জিনিস রয়েছে। এখানে ইন্ডিয়া এবং চায়নার পতাকাও লাগানো আছে দেখছি। আর দেখছি দেয়ালে অসংখ্য যুদ্ধের সমস্ত ছবি রাখা আছে। আর এখানে যেই যুদ্ধ হয়েছিল সেই সময়কালীন যে জিনিসগুলো ব্যবহৃত হয়েছিল, সেগুলোই কিছু কিছু এখানে রাখা রয়েছে। আর আমি এখানে দেখছি অনেক বন্দুকও রাখা আছে, তোমাদের দেখাবার একটু চেষ্টা করছি। আর এখানে দেখছি চায়না ও ইন্ডিয়ার ম্যাপও রাখা আছে, কিভাবে যুদ্ধ হয়েছিল, কিভাবে ইন্ডিয়াতে ঢুকেছিল চায়নারা, সমস্ত কিছু বিস্তারিত বিবরণ এখানে দেওয়া রয়েছে। সবটা তো দেখানো সম্ভব নয়, কিছুটা কিছুটা করে তোমাদের দেখাবার চেষ্টা করছি।
আমরা এখন হোটেলে ফিরে এলাম, এসে তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, করে আমরা এখনই বেরিয়ে যাব বোমডিলায়, কারণ আজকে আমাদের বোমডিলায় রুম বুক আছে। যখন আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছিলাম হোটেলে চেক আউট করে, তখন আমাদেরকে ওনারা এইভাবে সম্মান জানালো, বেশ কিন্তু বিষয়টা ভালো লাগলো। চলো একটা গ্রুপ ছবি তুলে রাখলাম ওদের সাথে। দাদা আমাদের পাশে আছে। চলো আবার সেই রাস্তাটা একটু আমরা মজা করতে করতে যাই, কারণ আমাদের আজকে অনেকটাই রাস্তা যেতে হবে, 180 কিলোমিটারের মতো তাওয়াং থেকে বোমডিলার দূরত্ব, আর ঘন্টা দেখাচ্ছে ওই 6-6.5 ঘন্টার মতো। চলো যেতে যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। আজকে সকালবেলা বেরিয়েছিলাম, এই বিকালবেলা এসে পৌঁছালাম বোমডিলা মনিস্টরিতে। চলো মনিস্টরিটা তোমাদের ঘুরে দেখাই, আর আগের যে ভিডিওগুলো আছে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে বোমডিলা আমরা কোথা থেকে এসে পৌঁছালাম। চলো তোমাদের মনিস্টরিটা ঘুরে দেখাই। বোমডিলা আসার পরপরই আমার শরীরটা একটু খারাপ করতে শুরু করেছে, তাই আমি আর ভয়েস দিতে পারছি না। আমার বন্ধুর ভয়েসেই তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি আবার চলে এসেছি আবার একটা ব্লগে ভয়েস ওভার দিতে। দেখো, কালকে একটা মনস্ট্রিতে গিয়েছিলাম, সেটা ছিল তাওয়াংয়ে, আজকে এসছে এটা হচ্ছে বোমডিলা। কালকেরটাও সুন্দর ছিল, আজকেরটা অন্যরকম, মানে কালকের থেকে অন্যরকম। আমরা এখন এসে পৌঁছালাম, এই সন্ধে হয়ে গেছে প্রায়। আমরা তো আসলাম সেই তাওয়াং থেকে অনেকটাই দূর, 3.5 জার্নির পরেই এসে পৌঁছেছি। সবার মধ্যে এখন একটাই সমস্যা, যে জুতো খুলতে হবে, সেই জন্য সবাই চিন্তা ভাবনা করছে যে যাবে কি যাবে না। চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা ভিতরে, কেউ নেই কারণ সন্ধ্যা হয়ে গেছে বলে সেরকম এখন আর কাউকে দেখা যাচ্ছে না। এই যে দেখে নাও, কালকেরটা ছিল অন্যরকম, আজকেরটা অন্যরকম। এখানে অনেকই মনস্ট্রি আছে, কিন্তু সবকটার থেকে আলাদা আলাদা। দেখো তোমরা, এটাও বেশ সুন্দর, হয়তো কালকের মতো না কিন্তু তাও। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, প্রণামী বাক্সটা দেখো একবার, এটা এখানকার প্রণামী বাক্স, একটু অন্যরকম, মানে আমরা যেরকম দেখে থাকি সেরকম না। এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এই যে কেউ ঢোকেনি জুতো খোলার ভয়ে। এই যে এখান দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। চলো বেরিয়ে আবার একটা অন্য হোটেলে যেতে হবে এখন, সেখানে আমাদের চেকিং, মানে আমাদের হোটেলের রুম বুক করাই আছে, সেখানে চেকিং করব, দেখা যাক রুমটা কীরকম কি হয়। চলো তোমাদেরকেও দেখাবো, আর সব ইনফরমেশানগুলোও দেওয়া থাকবে, তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো। জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটু বেশি কস্টলি খাবার দাবারগুলো। ঠিক আছে চলো তাহলে আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে।
এই যে আমরা এসে পৌঁছেছি এখন হোটেলে, কিন্তু নামটা ঠিক দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে বলে। এই যেখানে আছে হোটেল লা, এই যে এবার আমরা ঢুকছি। চলো দেখা যাক ভেতরটা কীরকম। এই যে রিসেপশন এরিয়া। কোথায় আমাদের, চলো দেখি কোথায় রুম আছে আমাদের। মনে হচ্ছে যেন একটা পুরোনো দিনের বাড়ি। রুমগুলো গিয়ে দেখা যাক কিরকম কি হয় কিনা। আচ্ছা, সেকেন্ড ফ্লোরেই রুম আছে আমাদের। এই যে আমরা রুমে এখন এন্ট্রি করছি। বাহ, বেশ ভালো কিন্তু রুমটা, দেখো তোমরা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। ওহ, এই জিনিসটার তো বেশি দরকার, ব্ল্যাঙ্কেট। যা ঠান্ডা এখানে। এখানে একটা সুন্দর সাজার জায়গা, এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম, বিধ্বস্ত আমি। বাথরুমটাও বেশ ঠিক আছে, চলো চলে যাবে। ভালো, খুব সুন্দর। জামা কাপড় রাখারও জায়গা আছে, বেশ ভালো। দেখে ও, আবার টিভিও আছে, আমরা টিভি দেখতে পারি। ঠিক আছে, দেখে নিলে তোমরা। এবার চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো আমাদের রুমটা দেখলে, চলো আর একটা যে রুম আছে আমাদের সেটা দেখাই। ওটা হচ্ছে ছেলেদের রুম। সবসময় আগে আমরা নিজেরা দেখিনি, তারপরে ছেলেদেরকে রুম দেওয়া হয়। এই যে এটা ওদের রুম, এখানেও আছে ব্ল্যাঙ্কেট, এটাও বেশ সুন্দর। এখানে আছে ক্যামেরা, এই যে বাথরুম, সাথে আয়না, সাথে আমি। এর থেকে আমাদের ঘরটাই ভালো, দেখে যেটা বুঝলাম। এই যে নিজেদের হোটেল মনে করে এরা সব খেলাধুলা শুরু করে দিয়েছে। এখানে আর কেউ কাউকে দেখতে পাচ্ছি না, আমরাই আছি, তাই জন্য আমরা সব যেরকম করে থাকি ছাপলাপনা শুরু করে দিয়েছি। এই যে আমরা এখন ছেলেদের ঘরে যাচ্ছি হামলা করতে। এখানেই আজকে আমরা করব বাকি হামলাটা, অত্যাচার হবে এখানে আজকে, অত্যাচার। এই যে আজকে মেনু কার্ড আছে এখানে আমরা এই যে আমরা মেনু কার্ডগুলো দেখি, তোমাদেরকেও একটু দেখাই কিরকম কি প্রাইস আছে। দেখো, এটা হচ্ছে বোমডিলার হোটেলের, যেখানে আমরা আছি ওখানেই আছে সব। তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করা হবে। 10 পিস মটন 500 টাকা, ইনফরমেশন নিয়ে এসছে আমাদের দাদা। 10 পিস মটন 500 টাকা। আচ্ছা, ঠিক আছে, চলো দেখি আমরা কি খাই, কি অর্ডার করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই রুমগুলো যে আমরা যে আজকে হোটেলটায় আছি, সেখানে তোমাদের রুমগুলোর যে ফ্যাসিলিটি আছে, চলো আমরা একটু জেনে নিই দাদার কাছে। রুমের ভাড়া আপনার 1200, গিজার, রুম হিটার সবই আছে, আর রেস্টুরেন্ট আছে, পার্কিং ফেসিলিটি আছে, আর রুম একদম হাইজেনিক পাবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে কিভাবে আসবে কেউ আসতে চাইলে? হ্যাঁ, বোমডিলা নিয়ার ডিসি অফিস, অপোজিট বুদ্ধ স্টেডিয়াম। এই যে এখানে যে রিসেপশন এরিয়া, ওখান থেকে আমরা এলাম। এখানে আবার নিচে খুব সুন্দর একটা দেখো ফেসিলিটি আছে। এখান দিয়ে আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে, যেখানে আমরা রাত্রে খেতে আসবো। তাও এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্ট, অনেক সবাই আছে। এখানে আরও একটা এন্ট্রি গেট আছে, এটা ছিল তোমাদের বাইরে দিয়ে, আর একটা আবার হোটেলের ভেতর দিয়েও আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত রকম গুপ্ত রাস্তা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখান দিয়ে আমরা চলে এলাম, এখান দিয়ে আবার যখন আমরা সোজা যাব আবার রিসেপশন। খুব সুন্দর না ব্যাপারটা? আমার তো বেশ ভালো লাগলো, তাই আমাদেরকেও দেখালাম। এই যে রাতে আমাদের ডিনার, এগুলো ওই নিচে থেকেই হোটেলের মানে রেস্টুরেন্ট থেকেই দিয়ে গেছে, ঘরেই সার্ভ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে চিকেন মশালা, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার দেখা যাক টেস্ট করে যে কেমন হয়, একবার এটা দেখে নাও। এটা হচ্ছে ভেজ থালি, সাথে আছে অমলেট, বয়েলড এগ আর এই চিকেন।
বুঝতেই পারছো বাঙালি ভাত ছাড়া চলে না, তাই জন্য রাত্রে আমরা ভাত খাচ্ছি।